অখিল ভট্টাচার্য একাডেমির আজকের আমাদের এমসিকিউ প্র্যাকটিসের বিষয় ডেমোক্রেসি বা গণতন্ত্র। আমরা আজকে ডেমোক্রেসির ওপরে বা গণতন্ত্রের বিষয়ে 15টি এমসিকিউ প্র্যাকটিস করব। অখিল ভট্টাচার্য একাডেমির অনলাইন টিউটোরিয়াল কোর্সের অ্যাডমিশন শুরু হয়েছে। সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স। একাডেমিক সেশন 2026-2027। যারা আমাদের এই টিউটোরিয়াল ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড তারা 9836794686 এ ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের অফলাইনে সিট লিমিটেড। MCQ 1, the term democracy is derived from which language? অর্থাৎ এই যে ডেমোক্রেসির শব্দটা এটা কোন ভাষা থেকে এসেছে? A ল্যাটিন, B গ্রিক, C সংস্কৃত and D ফ্রেঞ্চ। অ্যান্সার বি গ্রিক। গ্রিক শব্দ যে ডেমস এবং ক্রাটাস তার থেকে এই শব্দটি এসেছে। ডেমোস কথার অর্থ হলো পিপল আর ক্রাটাস কথার অর্থ হলো রুল অর পাওয়ার। তার থেকেই এই ডেমোক্রেসি শব্দটির জন্ম। MCQ 2, around which historical period did democratia originate in classical Athens? এখন এখানে বলা হচ্ছে যে ইতিহাসের বা হিস্টোরিক্যাল কোন পিরিয়ডে ক্লাসিক্যাল অ্যাথেন্সে এই ডেমোক্র্যাটিয়া শব্দটির জন্ম হয় বা অরিজিনেটেড হয়। অপশন এ 1215 CE, অপশন বি 508 BCE, অপশন সি 1776 CE and option D 100 BCE. অ্যান্সার বি 508 BCE। অর্থাৎ ক্লাসিক্যাল অ্যাথেন্সের যে ডেমোক্রেসি সে যখন ডেভেলপ করছে 508 BCE-তে অর্থাৎ 508 খ্রিস্টপূর্বাব্দে সেই সময় ক্লিস্থেনিস বলে একজন আইন প্রণেতা ছিলেন। তার যে রিফর্ম সেই রিফর্মের সময় কিন্তু এই ডেমোক্র্যাটিয়া শব্দটির জন্ম হয়। MCQ 3, in a democratic system where is the ultimate supreme power vested? অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় কার হাতে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে? A the judiciary, B armed force, C the people, D the head of the state. অ্যান্সার সি the people. আমরা এখানে দেখেছি যে আমরা সবসময় দেখেছি গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে এই গণতান্ত্রিক ব্যবস্থায় যে রাজনৈতিক ব্যবস্থা থাকে পলিটিক্যাল সিস্টেম থেকে সেখানে জনগণের হাতেই সর্বোচ্চ ক্ষমতা অর্থাৎ সুপ্রিম পলিটিক্যাল অথরিটি এবং পাওয়ার রয়েছে এবং তার মাধ্যমেই কিন্তু জনগণ সরকারকে নিয়ন্ত্রণ করে। কার মাধ্যমে? এই ক্ষমতা কার মাধ্যমে নিয়ন্ত্রণ করে? গণতান্ত্রিক পদ্ধতিতে। সুতরাং এই ব্যবস্থাটা অর্থাৎ ডেমোক্রেটিক যে সিস্টেম সেখানে জনগণের হাতেই সর্বোচ্চ ক্ষমতা ন্যস্ত থাকে। MCQ 4, which of the following is a primary objective of democratic governance according to core political theory? কোর পলিটিক্যাল থিওরি অনুযায়ী ডেমোক্রেটিক গভর্নেন্সের প্রাইমারি অবজেক্টিভটি কি? অপশন এ এক্সপেনশন অফ টেরিটোরিয়াল বর্ডার্স, অপশন বি প্রোটেকশন অফ ইন্ডিভিজুয়াল রাইটস অ্যান্ড সার্ভিং কালেকটিভ ইন্টারেস্ট, সি কনসেন্ট্রেশন অফ এক্সিকিউটিভ অথরিটি, ডি এনফোর্সমেন্ট অফ কালচারাল ইউনিফর্মিটি। অপশন বি প্রোটেকশন অফ ইন্ডিভিজুয়াল রাইটস অ্যান্ড সার্ভিং কালেকটিভ ইন্টারেস্ট। আমরা সকলেই জানি যে গণতান্ত্রিক ব্যবস্থায় বা গণতান্ত্রিক কাঠামোতে সরকার দায়বদ্ধ থাকে এবং এই ব্যবস্থাতে ফান্ডামেন্টাল লিবার্টিজ, সেফগার্ড হিউম্যান ডিগনিটি এবং গুড লাইফ কার অর্থাৎ গুড লাইফ অফ সোসাইটি প্রমোট করাই কিন্তু এই ডেমোক্রেটিক গভর্নেন্সের প্রাইমারি অবজেক্টিভস। MCQ 5,
which mechanism primarily enables citizen in a modern representative democracy to exercise their power? অর্থাৎ এই যে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার বা আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় সিটিজেন বা জনগণ কিভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করে থাকে? অপশন এ হেরিডিটারি সাকসেশন, অপশন বি periodic free and fair elections, option C military dictates, and D divine appointments. অপশন বি পিরিয়ডিক ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তার মানে হচ্ছে মডার্ন রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেটিক সিস্টেমে রেগুলার বেসিসে ইলেকশন হয়, নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন হয়, আর এই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচন করে। MCQ 6, in classical Athenian democracy, participation in the assembly was restricted to, অর্থাৎ এই যে ক্লাসিক্যাল অ্যাথেনিয়ান ডেমোক্রেসি ছিল সেখানে যারা অংশগ্রহণ করতো বা যাদেরকে অংশগ্রহণ করা হতো বা যাদের মধ্যে সীমাবদ্ধ রাখা হতো তারা কারা? এই যে অ্যাসেম্বলিতে অংশগ্রহণের যে সীমাবদ্ধতা ছিল তারা এই অংশগ্রহণ করতে পারত। অপশন এ অল অ্যাডাল্ট রেসিডেন্টস ইনক্লুডিং ফরেন ট্রেডার্স, অপশন বি ফ্রি বর্ন অ্যাডাল্ট মেল সিটিজেন, সি উইমেন অ্যান্ড landowners only, and D elite military generals. Answer B ফ্রি বর্ন অ্যাডাল্ট মেল সিটিজেন। আমরা সকলেই জানি যে অ্যাথেনিয়ান যে ডেমোক্রেটিক যে স্ট্রাকচার ছিল, ক্লাসিক্যাল অ্যাথেনিয়ান ডেমোক্রেসি, এটা ডাইরেক্ট ডেমোক্রেসি ছিল এবং সেখানে সরাসরি জনগণ অংশগ্রহণ করত। তবে এখানে একটা রেস্ট্রিকশন ছিল, সেখানে উইমেন এবং যারা স্লেভ এছাড়া যারা ফরেনার অ্যাথেন্সে থাকতো তারা কিন্তু অংশগ্রহণ করতে পারতো না। শুধুমাত্র প্রি বর্ন অ্যাডাল্ট মেল সিটিজেন যারা ছিল তারাই কিন্তু এই অ্যাথেনিয়ান ডেমোক্রেসিতে অংশগ্রহণ করতে পারত। MCQ 7. The signing of the Magna Charta in 1215 marked a historic shift towards which core concept? অর্থাৎ 1215 সালে যে ম্যাগনা চার্টার হয়েছিল এর মাধ্যমে কোন ঐতিহাসিক শিফট হয়েছিল? অর্থাৎ কোন ঐতিহাসিক পরিবর্তন সূচিত হয়েছিল? অপশন এ অ্যাবসলিউট মনার্কি, অপশন বি ইউনিভার্সাল সাফ্রেজ, অপশন সি কনস্টিটিউশনালিজম অ্যান্ড লিমিটেড monarchical পাওয়ার, অ্যান্ড ডি ডাইরেক্ট সিটিজেন ভোটিং। অ্যান্সার সি কনস্টিটিউশনালিজম অ্যান্ড লিমিটেড monarchical পাওয়ার। অর্থাৎ 1215 খ্রিস্টাব্দে যে ম্যাগনা চার্টার হয়েছিল ইংল্যান্ডে এর মাধ্যমে দুটি বিষয় হয়। একটি হলো যে ইংল্যান্ডে যে রাজতন্ত্র ছিল তার অ্যাবসলিউট ক্ষমতা খর্ব করা হয় এবং তাকে লিমিটেড করা হয়। এর পাশাপাশি কনস্টিটিউশনালিজম প্রতিষ্ঠিত হয়। MCQ 8. In political theory, universal adult suffrage means that, অর্থাৎ পলিটিক্যাল থিওরি অনুযায়ী ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজের অর্থ কি? অপশন এ only tax paying property owners can vote, option B all adult citizens regardless of wealth, gender and ethnicity have the right to vote, option C only educated citizens may participate in elections, option D voting is restricted to the government employees. Answer B all adult citizens regardless of wealth, gender or ethnicity have the right to vote. তার মানে সমস্ত প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের কথা বলছে। এখানে কোনো প্রাপ্তবয়স্ককে কোনোভাবেই ডিসক্রিমিনেট করা যাবে না ভোটাধিকারের ক্ষেত্রে। অর্থাৎ সবার ভোটের রাইট রয়েছে বা ভোট দেওয়ার রাইট রয়েছে বা অধিকার রয়েছে। MCQ 9. The transition from ancient direct democracy to modern representative democracy was largely entitled by, অর্থাৎ এই যে এনশিয়েন্ট যে ডাইরেক্ট ডেমোক্রেসি ছিল সেখান থেকে মডার্ন রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে আমরা শিফট করেছি এবং এটা কেন করলাম? অপশন এ ডিক্রিজ ইন হিউম্যান লিটারেসি, অপশন বি
larger population size and complex territorial nation states. Option C, rejection of voting rights. Option D, emergence of absolute monarchs. Answer B, large population size and কমপ্লেক্স টেরিটোরিয়াল নেশন স্টেটস। তার কারণ কি হচ্ছে, এনশিয়েন্ট সিভিলাইজেশন আমরা দেখেছি, সেখানে দেখেছি যে রাষ্ট্র ছোট, জনগণ কম, এবং এখানে সরাসরি বা প্রত্যক্ষ গণতন্ত্রের ব্যবস্থা ছিল। কিন্তু এখন গোটা বিশ্বে প্রচুর রাষ্ট্র রয়েছে, প্রত্যেকটি রাষ্ট্রে বিপুল সংখ্যা হচ্ছে জনসংখ্যা, বিপুল জনসংখ্যা। এই এত বিপুল জনসংখ্যাকে নিয়ে এবং কমপ্লেক্স টেরিটোরিয়াল যে নেশন স্টেট গুলো, যেটা টেরিটরির ক্ষেত্রে অনেক কমপ্লেক্সিটি রয়েছে, এই সমস্যাগুলোকে সামনে রেখে কখনোই ডাইরেক্ট ডেমোক্রেসিকে কন্টিনিউ করা সম্ভব নয়। সেই জন্য আমরা মডার্ন রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে আসতে বাধ্য হয়েছি। এমসিকিউ 10, পপুলার সভারেনিটি ইমপ্লাইজ দ্যাট। পপুলার সভারেনিটির অর্থ কি, বা এখানে কোনটি পপুলার সভারেনিটিকে নির্দেশ করছে? অপশন এ, the king holds ultimate sovereign authority from God. Option B, political authority rests in the hands of the military. Option C, the legitimacy of the state is created and sustained by the consent of its people. Option D, bureaucrats make all legislative decisions. Answer C, the legitimacy of the state is created and sustained by the consent of its people. এর অর্থ হলো যে এখানে বলা হচ্ছে যে পপুলার সভারেনিটি অনুযায়ী সমস্ত পলিটিক্যাল অথরিটি জনগণের হাতেই ন্যস্ত রয়েছে। অর্থাৎ পপুলার সভারেনিটি হোল্ড দ্যাট পিপল আর আল্টিমেট সোর্স অফ অল পলিটিক্যাল অথরিটি। অর্থাৎ জনগণের হাতেই সমস্ত ধরনের রাজনৈতিক ক্ষমতা বা পলিটিক্যাল অথরিটি ন্যস্ত রয়েছে। MCQ 11, timely and competitive electoral processes ensure that a democratic government remain। অর্থাৎ এই যে কম্পিটিটিভ ইলেকশন প্রসেস, এর মাধ্যমে টাইমলি এবং কম্পিটিটিভ ইলেকশন প্রসেসের মাধ্যমে ডেমোক্রেটিক গভর্নমেন্টের কি প্রতিষ্ঠিত হয় বা কি এনশিওর হয়? এ, পার্মানেন্ট অ্যান্ড আনচেঞ্জিং। বি, অ্যাকাউন্টেবল অ্যান্ড লেজিটিমেট। সি, সার্ভিং ওভার ইন্টারন্যাশনাল বডিজ। অ্যান্ড ডি, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ট্যাক্সপেয়ার। অ্যান্সার বি, অ্যাকাউন্টেবল অ্যান্ড লেজিটিমেট। লেজিটিমেট এবং অ্যাকাউন্টেবল কেন বলা হচ্ছে, তার কারণ এই নির্দিষ্ট সময় অন্তর যখন নির্বাচন হচ্ছে এবং কম্পিটিটিভ ইলেকশন হচ্ছে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হচ্ছে, তার মধ্যে দিয়ে কি হচ্ছে, যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল হচ্ছে এবং জনগণের কাছে পাবলিক যে লেজিটিমেসি সেটা প্রতিষ্ঠিত হচ্ছে। MCQ 12, freedom of the press is essential for transparency because। অর্থাৎ এই যে ফ্রিডম অফ দ্য প্রেস, এটি আমাদের এসেনশিয়াল কেন, কিসের ট্রান্সপারেন্সির জন্য এটি এসেনশিয়াল? Option A, act as an independent watchdog investigating state corruption and informing citizen. Option B, publish the state propaganda exclusively. Option C, replace official election counts. And D, regulates commercial market prices. Answer A, act as an independent watchdog investigating state corruption and informing citizen। তার মানে কি, এই যে ফ্রিডম অফ প্রেসের কথা বলা হচ্ছে, এই ফ্রিডম অফ প্রেস থাকলে কি হবে, এবং এরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। এরা সরকারের বিভিন্ন ধরনের যে ভুল ত্রুটি, করাপশন এবং সরকারের যে কাজকর্ম, তার বিষয়ে জনগণকে সচেতন করতে বা অবগত করতে সাহায্য করবে। আর এর মাধ্যমেই কিন্তু সরকারের ট্রান্সপারেন্সি আছে কিনা, সরকার ঠিকঠাক কাজ করছে কিনা সেটি প্রমাণিত হবে।
MCQ 13 সোশ্যাল ইকুয়ালিটি ইন এ ডেমোক্রেসি প্রমোটস, অর্থাৎ গণতন্ত্রে সোশ্যাল ইকুয়ালিটিকে কিভাবে প্রমোট করা হবে বা হয়। অপশন এ ইকুয়াল ডিগনিটি, সোশ্যাল মোবিলিটি অ্যান্ড অ্যাবসেন্স অফ হেরিডিটারি প্রিভিলেজ। অপশন বি feudal hierarchy. Option C mandatory state employment. Option D abolition of private speech. Answer A equal dignity, social mobility and absence of hereditary privilege। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে সোশ্যাল ইকুয়ালিটি অর্থাৎ সামাজিক সাম্য গণতন্ত্রে কি করে প্রতিষ্ঠিত হবে বা প্রমোট করবে। এখানে বলা হচ্ছে যে সোশ্যাল ইকুয়ালিটি প্রমোট করার কথা, অর্থাৎ ইকুয়াল ডিগনিটি থাকবে, সোশ্যাল মোবিলিটি থাকবে, কাস্ট, ক্লাস এর ভিত্তিতে কোনো ডিসক্রিমিনেশন করা হবে না এবং হেরিডিটি প্রিভিলেজ থাকবে না, অর্থাৎ বংশানুক্রমিক কোনো বিশেষ সুযোগ সুবিধা এখানে দেওয়া হবে না। এইভাবেই কিন্তু সোশ্যাল ইকুয়ালিটি ডেমোক্রেটিক ব্যবস্থায় প্রমোট করা হবে। MCQ 14 which statement best summarize the modern definition of democracy, অর্থাৎ এখানে যে স্টেটমেন্ট গুলো রয়েছে তার মধ্যে কোনটি মডার্ন ডেফিনেশন ডেমোক্রেসির। অপশন এ rule by the wealthy elite for national prosperity. Option B rule by the majority without any legal obligation. Option C government of the people, by the people and for the people, operating under the rule of law. And option D totalitarian rule supported by popular referendum. Answer C government of the people, by the people and for the people, operating under the rule of law। অর্থাৎ এই যে ডেমোক্রেটিক স্ট্রাকচার, যে মডার্ন ডেমোক্রেটিক স্ট্রাকচার আমরা দেখছি, এখানে কি এখানে জনগণের সরকার, জনগণের দ্বারা গঠিত সরকার এবং জনগণের জন্যই সরকার, এই কনসেপশনটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই যে ডেমোক্রেটিক স্ট্রাকচার আমরা দেখছি, এই একটি সংক্ষিপ্ত স্টেটমেন্টের মাধ্যমে যেটি প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে কি ইন্টিগ্রেটস পপুলার সভারেনিটি, রিপ্রেজেন্টেটিভ গভর্নেন্স, ইন্ডিভিজুয়াল রাইটস অ্যান্ড দ্য রুল অফ ল। এইগুলো কিন্তু এখানে প্রতিষ্ঠিত হচ্ছে বা এইগুলোকে মেনশন করা হচ্ছে মডার্ন ডেমোক্রেটিক সিস্টেমে। আরেকটি কথা বলা দরকার, এই যে স্টেটমেন্টটা অর্থাৎ অফ দ্য পিপল, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এটি কিন্তু একটি মহান ব্যক্তির বক্তব্য বা মহান ব্যক্তির উক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের বা ইউএস এর সর্বকালের শ্রেষ্ঠ রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের বক্তব্য এটি ছিল, অর্থাৎ এই উক্তিটি কিন্তু আব্রাহাম লিঙ্কনের, মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বকালের শ্রেষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন তিনি। MCQ 15 which two major revolutions in the late 18th century transitions democratic theory into modern representative government, অর্থাৎ এখানে কোন দুটো মেজর রেভলিউশনের মাধ্যমে মডার্ন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে বা এই যে ধারাটি সেটি প্রতিষ্ঠিত হলো। অপশন এ রাশিয়ান বিপ্লব বা রাশিয়ান রেভলিউশন অ্যান্ড গ্লোরিয়াস রেভলিউশন। অপশন বি আমেরিকান রেভলিউশন অ্যান্ড ফ্রেঞ্চ রেভলিউশন। অপশন সি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড চাইনিজ রেভলিউশন। অ্যান্ড অপশন ডি হাইতিয়ান রেভলিউশন অ্যান্ড মেক্সিকান রেভলিউশন। Answer B American Revolution 1776 and French Revolution 1789। এই দুটো রেভলিউশনের মধ্যে দিয়ে একদিকে আমেরিকা, একদিকে ইউরোপ, এই দুটো জায়গাতে লিবার্টি, ইকুয়ালিটি এবং রিপ্রেজেন্টেশনকে কেন্দ্র করে মডার্ন কনস্টিটিউশনাল গভর্নেন্সের যে কনসেপশন সেটি প্রতিষ্ঠিত হয়েছে। আর এটি কিন্তু এটি নতুন তৎকালীন সময় নতুন ডেমোক্রেটিক থিওরি হিসেবে প্রকাশিত হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে। অখিল ভট্টাচার্য একাডেমির পরবর্তী লেকচার ভিডিও বিষয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পাওয়ার অ্যান্ড ফাংশনস। আমরা এই পর্বে রাষ্ট্রপতির অর্থাৎ ভারতের রাষ্ট্রপতির এক্সিকিউটিভ এবং ফিনান্সিয়াল পাওয়ার অ্যান্ড ফাংশন
নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে আমাদের অখিল ভট্টাচার্য একাডেমি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বা আপলোড করা হবে।